তো চলো বন্ধুগণ, আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগেই তোমাদের সকলকে আগে একটা ভিডিও দেখাই। সেই ভিডিওতে কি বলা হয়েছে সকলে কিন্তু একবার মন দিয়ে শুনবে, তারপরে মূল ভিডিওর যে মূল আলোচনার বিষয় সেই বিষয়ে আসছি। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। जयराम जब कुर्मी समाज का बेटा होके कुर्मी समाज की बात करता है तो इस राज में बम फूट जाता है। क्या वो समाज संथाल मुंडा सच्चाई बात करिए, किसी को नाराज होने की आवश्यकता नहीं है, लेकिन ये तेली समाज की बेटियों कर उन्होंने तेली समाज का मुद्दा उठाया। बताइए कोई इनका आलोचना करेंगे? नहीं। आप संथाल को जानते हैं, आप उराव को जानते हैं, आप मुंडा को जानते हैं, आप हौ তো को जानते শুনলে हैं, বন্ধুগণ, और बिरजिया এইখানে ঝাড়খণ্ড রাজ্যের ডুমরি বিধানসভার বিধায়ক টাইগার জয়রাম মাহাতো কিন্তু একটা বিরাট বড় কথা বলেছেন। বেশ কিছুদিন আগে একটা নিউজ চ্যানেলকে সরাসরি যে ইন্টারভিউ, সরাসরি যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার দিতে গিয়ে কিন্তু উনি এই ধরনের মন্তব্য করেছেন। তো এই ধরনের মন্তব্য করার কারণ কি না, বর্তমান সময়ে যদি বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় আছো, সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক বা বিভিন্ন জায়গাতে যারা কম বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছো, তারা সকলে হয়তো কম বেশি লক্ষ্য করেছো যে বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন সমাজের লিডার রয়েছে, বিভিন্ন সমাজের যারা নিজেদেরকে মানে লিডার বা নেতা মনে করে, তারা বিভিন্ন জায়গাতে কিন্তু টাইগার জয়রাম মাহাতোর বিরোধিতা করার কারণ কি না, তারা একটা জিনিস দাবি করছে বিভিন্ন সভা মঞ্চ থেকে হোক বা বিভিন্ন র্যালি থেকে হোক, যে জয়রাম মাহাতো হইল শুধু কুর্মীদের নেতা এবং জয়রাম মাহাতোর যে দল রয়েছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা, সেই রাজনৈতিক দল হইল শুধুমাত্র কুর্মীদের দল, কুর্মীদের পার্টি। তাহলে এখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন আছে যে জয়রাম মাহাতো কি শুধু কুর্মীদের নেতা? কি কারণে এই ধরনের প্রশ্নটা উঠতে শুরু করেছে? এবং জয়রাম মাহাতোর যে রাজনৈতিক দল রয়েছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা, সেই দলও কি শুধুমাত্র কুর্মী পার্টি বা কুর্মী দল? এই প্রশ্নটা কিন্তু এখন বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে। তো কি কারণে এই ধরনের প্রশ্নটা উঠছে না, মোটামুটি সকলেই হয়তো কম বেশি জানো যে গত 20 সেপ্টেম্বরে যখন থেকে কর্মী সমাজের ডাকা রেল অবরোধ হয়েছে, তখন থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ কি না, গত 20 সেপ্টেম্বরের যে রেল অবরোধ, সেই রেল অবরোধে টাইগার জয়রাম মাহাতো এবং তার দলের যারা বড় বড় নেতা ছিলেন, দেবেন্দ্রনাথ মাহাতো হোক, মতিলাল মাহাতো হোক, অরুণ মাহাতো হোক, এছাড়াও আরো যারা নেতা ছিলেন, তারা কিন্তু এই আন্দোলনে, তরুণ মাহাতো এই আন্দোলনে, রেল রোকো আন্দোলনে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং তারপর থেকেই দেখা যায় যে বিভিন্ন সামাজিক সংগঠন হোক বা বিভিন্ন যারা লিডার বা নিজেদেরকে নেতা বলে মনে করে, তারা বিভিন্ন জায়গাতে টাইগার জয়রাম মাহাতোর জোরদার বিরোধিতা করেছে। তাদের দাবি যে টাইগার জয়রাম মাহাতো কেন কুর্মীদের এসটির দাবিতে, তারা কুর্মীদের এসটির দাবিকে কেন সমর্থন করবে, কেন জয়রাম মাহাতো রেল টেকাতে যাবে? শুধুমাত্র কি কুর্মীরাই টাইগার জয়রাম মাহাতোকে ভোটে জিতে এমএলএ করেছে? জয়রামের যে পার্টি থেকে যারা যারা প্রার্থী হয়েছিল ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে, প্রায় 15 থেকে 20টা বিধানসভাতে দেখা যায় টাইগার জয়রাম মাহাতোর দল ভালো ফল করেছে। তাহলে সেই বিধানসভা এলাকা গুলাতে যেখানে টাইগার জয়রাম মাহাতোর দল ভালো ফল করেছে, সেই জায়গা গুলাতে কি খালি কুর্মীরাই টাইগার জয়রাম মাহাতোর দলকে ভোট দিয়েছে? অন্য জাতি কি দেয় নাই? তাইলে যখন ভোট দেওয়ার বেলায় সবাই দিচ্ছে, কিন্তু আজ টাইগার জয়রাম মাহাতো কেন শুধুমাত্র একটা জাতির জন্য লড়ছে? কেন জয়রাম মাহাতো একটা সমাজের জন্য লড়ছে? শুধুমাত্র ওটা নিজের জাতি বলে বা শুধুমাত্র ওটা নিজের সমাজ বলে? এইভাবে যে একটা অপপ্রচার, সেই অপপ্রচার কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলছে। শুধুমাত্র তাই নয়, বেশ কিছু সংগঠন আরো বড় সড় দাবি করছে। টাইগার জয়রাম মাহাতো যখন কুর্মীদের দাবিকে সমর্থন জানায়, যখন রেল অবরোধ করতে পারে, তাহলে কেন 1932 সালের খতিয়ান নিয়ে টাইগার জয়রাম মাহাতো এবং তার দল রেল অবরোধ করে নাই? কেন আদিবাসীদের অধিকার নিয়ে টাইগার জয়রাম মাহাতো রেল অবরোধ করে নাই? কেন ভাষাকে নিয়ে টাইগার জয়রাম মাহাতো রেল অবরোধ করে নাই?
কেন ঝাড়খণ্ডের আরো যে বিভিন্ন ইস্যু আছে, যে বিভিন্ন বিষয় আছে, সেই বিষয় নিয়ে কেন টাইগার জয়রাম মাহাতো রেল অবরোধ করে নাই? কেন করে নাই? শুধুমাত্র কুর্মীদের দাবিকে সমর্থন করার পক্ষেই কেন শুধুমাত্র রেল অবরোধ করছে। তো বলে রাখি বন্ধুগণ, একটা বিষয় মানে সকলের সামনে পরিষ্কার করে দিই, যে জয়রাম মাহাতো কিন্তু রেল অবরোধ করে নাই। জয়রাম মাহাতো রেল অবরোধকে সমর্থন করেছিল। টাইগার জয়রাম মাহাতো যে রেল টেকা বা রেল রোকো আন্দোলন কুর্মীদের, সেই আন্দোলনকে কিন্তু টাইগার জয়রাম মাহাতো সমর্থন করেছিল। বিহা ঘরে যাওয়া আর নিজে বিহা করা দুটার মধ্যে কিন্তু বহু অন্তর আছে। আছে কি নাই? আছে কি আছে নাই? কোন একটা বিহা ঘরে যাই আমি অংশগ্রহণ করব এবং আমি নিজে বিহা করব, দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। যদি বলো ব্যাপারটা কি রকম, না এই ক্ষেত্রে ব্যাপারটা হলো এই রকম, না রেল রোকো আন্দোলন কিন্তু গত 20 সেপ্টেম্বরেই শুধুমাত্র হয় নাই। ইয়ার আগেও আমরা দেখেছি কুর্মী সমাজের একাধিক সংগঠন বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গাতে রেল অবরোধ করেছিল তাদের এসটির দাবিকে কেন্দ্র করে। তাদের এসটির দাবিকে কেন্দ্র করে তারা বিভিন্ন জায়গাতে রেল অবরোধ করেছিল। এবং গত 20 সেপ্টেম্বরের এই যদি আমরা রেল অবরোধের কথা বলি, তাহলে দেখা যায় যে এই রেল অবরোধের ডাকটা কিন্তু জয়রাম মাহাতো দেয় নাই। এবং জয়রাম মাহাতোর যে দল রয়েছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা, সেই দলেরও কিন্তু কোনো সদস্য এই রেল রোকোর ডাকটা দেয় নাই। এই রেল রোকোর ডাকটা কে দিয়েছিল? এই রেল রোকোর ডাকটা কে দিয়েছিল? না আমরা দেখি যে গত 2025 ফেব্রুয়ারি মাসে 5 এবং 6 ফেব্রুয়ারি মুরগুমা ড্যামের ধারে আদিবাসী কুর্মী সমাজের হাকে আদিবাসী কুর্মী সমাজ যে সংগঠন রয়েছে কুর্মী সমাজের, সেই সংগঠনের ডাকে একটা বিরাট বড় ধরম জড়ুয়াহি হয়। একটা বিরাট বড় ধরম জড়ুয়াহি হয়েছিল। সকলে হয়তো কম বেশি দেখেছ বা জানো এটা সম্পর্কে। একটা বিশাল বড় ধরম জড়ুয়াহি হয়েছিল এবং সেই ধরম জড়ুয়াহি থেকেই দেখা যায় আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো একটা বড় ঘোষণা বা বড় ডাক দেয়। সেই ডাকটা কি ছিল? না 2025 সালের 20 সেপ্টেম্বরের আগে কুর্মী জাতিকে যদি ভারতীয় সংবিধানের এসটি লিস্ট বা শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত করা না হয়, বা এই ব্যাপারে কেন্দ্র সরকার হোক বা বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই 3 রাজ্য সরকার যদি কোনো প্রকার মাথা না ঘামায়, তাহলে 3টা রাজ্যের 100টা জায়গায় কর্মীরা রেল অবরোধ করবে। এবং তারপরে দেখা যায় যে দিনের পর দিন পেরিয়ে যায়, মাসের পর মাস পেরিয়ে যায়, রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার কেউ কিন্তু কর্মীদের সাথে আলোচনায় বসে নাই। বসেছিল কি? কোন সরকারে কিন্তু কর্মীদের সাথে আলোচনায় বসে নাই। আর তাই নিজেদের দাবিকে অনড় রাখে, নিজেদের দাবিতে অটল থাকে কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা কিন্তু সাংবাদিক সম্মেলন করে একটা বড় ঘোষণা করেন যে এই যে 100 জায়গায় রেল অবরোধ, এই রেল অবরোধটা যাতে সফল হয় সেই জন্য উনি কিন্তু সমাজের কর্মী জাতি থেকে যে বিভিন্ন যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে তাদেরকে কিন্তু উনি এই সমাজ আন্দোলনে, নিজেদের জাতির আন্দোলনে অংশগ্রহণ করার ডাক দেন। তারপরেই দেখা যায় যে জয়রাম মাহাতো একটা বয়ান দেয়। সেই বয়ানটা কি? না আগামী 20 সেপ্টেম্বরে যে রেল অবরোধ, সেই রেল অবরোধে উনি যাবেন এবং ওনার পার্টি থেকেও যারা কর্মী সমাজের রয়েছেন এবং বিশেষ করে উনি কর্মী সমাজের মানুষকে আহ্বান জানান যে রেল অবরোধকে যাতে সফল করা হয়। কারণ উনি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিলেন। সেই বিষয়টা কি? না আগে সমাজ তারপরে পার্টি। আগে সমাজ তারপরে পার্টি। কারণ সমাজ থাকবে, পার্টি থাকবে না। পার্টি চিরস্থায়ী লয়, কিন্তু আমাদের এই সমাজ, সেই সমাজ হইল চিরস্থায়ী। আর তাই উনি এই আন্দোলনকে সমর্থন করেন এবং 20 সেপ্টেম্বরে দেখা যায় যে ওনার পার্টির যারা বড় বড় কর্মী জাতি থেকে যারা লিডার ছিলেন, দেবেন্দ্রনাথ মাহাতো হোক, তরুণ মাহাতো হোক, মতিলাল মাহাতো হোক, অরুণ মাহাতো হোক, তারা সক্রিয়ভাবে বিভিন্ন জায়গায় রেল রোকো আন্দোলনে অংশগ্রহণ করেন। তো আচ্ছা বলো না ভালো, নিজের সমাজের হয়ে লড়াই করাটা কি অপরাধ? যদি বলো অপরাধ লও, তো তাহলে শুধুমাত্র জয়রামের কাছে অপরাধ, জয়রাম মাহাতোর কাছে এটা অপরাধ? কারণ বিভিন্ন লোক তো এমনটাই দাবি করছে। নিজের সমাজের হক অধিকারের জন্য লড়াই করাটা কি অপরাধ? নিশ্চয়ই অপরাধ হতে যাবে নাই। আজ যদি কোনো একটা সমাজের মানুষের যদি কোনো কিছু হয়,
কোনো একটা সমাজের অধিকার যদি বঞ্চিত হয়, কোনো একটা সমাজের মানুষ যদি শোষিত হয়, বঞ্চিত হয়, তাহলে সেই সমাজের মানুষ কোথা যাবে? সেই সমাজের মানুষ কিন্তু সর্বপ্রথম সেই সমাজের হয়েই, মানে সেই সমাজ বা সেই জাতি থেকে যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে সর্বপ্রথম তার কাছে যাবে। যাবে কি যাবে নাই? আর কুর্মীরা তো ভাই একটা বৃহৎ জনগোষ্ঠী। কুর্মীরা কি এই দেশের সাধারণ নাগরিক লয়, না কুর্মীরা এই দেশের জনগণ লয়? তাইলে তাই আজ তারা তাদের নেতাদের কাছে আপিল করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে তারা আপিল করেছে যে তাদের এই দাবিটা জানানো হোক, কেন্দ্র এবং রাজ্য সরকারের সামনে তুলে ধরা হোক এবং তাদের দাবিকে পূর্ণতর সমর্থন করা হোক এবং তাদের যে সমাজের আন্দোলন, তাদের যে জাতির আন্দোলন, সেই জাতিসত্তার আন্দোলনে সেই সমস্ত নেতারা অংশগ্রহণ করুক। তো জয়রাম মাহাতো তাই এটাই করেছে। এবং বিশেষ করে এই জয়রামের যারা বিরোধিতা করছে তাদেরকে একটা কথা বলে রাখি, কাল পরশু যদি জয়রাম মাহাতো আদিবাসীদের সমর্থনে র্যালি বাইর করে, কাল পরশু জয়রাম মাহাতো যদি অন্য কোনো জাতির সমর্থনে র্যালি বাইর করে, তাইলে অন্য সমাজও তো বিরোধিতা করবে। করবে কি করবে নাই? করতে তো পারে, স্বাভাবিক ব্যাপার। এখন ধরো টাইগার জয়রাম মাহাতো এসটি বা আদিবাসীদের সমর্থনে আন্দোলনে নামিল, রেল রোকো বা কোনো একটা আন্দোলনে নামিল, তখন অন্য সমাজ বা অন্য জাতির লোকও বিরোধিতা করতে পারে। যদি বলো কেনে না করবে, করবে নাই কেনে? কারণ তারাও তো একটা বড় প্রশ্ন ছড়িয়ে দিবে যে জয়রাম মাহাতো কি শুধুমাত্র আদিবাসী বা বর্তমানে যারা এসটি রয়েছে তাদের ভোটে কি শুধুমাত্র নেতা হয়েছে? অন্য জাতি বা অন্য সম্প্রদায় কি ভোট দেয় নাই? অন্য জাতি বা অন্য সম্প্রদায়ের মানুষরা কি জয়রামকে ভোট দেয় নাই, না জয়রামের পার্টিকে ভোট দেয় নাই? তাইলে জয়রামকে সব জাতির জন্যই কাজ করতে হবে। তাহলে কেন ও কোনো একটা একক জাতির হয়ে আন্দোলনের নামছে? তো বলে রাখি যে হাতের 5টা আঙ্গুল সমান বটে কি? সমান লয়, কোনোটা ছোট আছে, কোনোটা বড় আছে। তো সেরকম হয়েছে ব্যাপার যে কোনো একটা জায়গার কোনো একটা বিষয় কিন্তু সবারই সমান লয়, সব জায়গায় কিন্তু সমান ইস্যু কিন্তু কাজ করে নাই। ধরো 100টা পাবলিক বা 100টা জনগণ, 100 জন আছে, 100টা মানুষ আছে, তার মধ্যে 5 জন থাকতে পারে যাদের রাস্তাঘাট ভালো নাই, তারা রাস্তাঘাটের দাবি জানাতে পারে। আবার 5 জন থাকতে পারে যাদের জলের সমস্যা রয়েছে, আবার 20 জন থাকতে পারে তাদের চিকিৎসার সমস্যা রয়েছে, আবার 20 জন থাকতে পারে যাদের শিক্ষার সমস্যা রয়েছে, আবার কিছু জনের দাবি থাকতে পারে যে তাদের শিল্প চাই, কিছু জনের দাবি থাকতে পারে তাদের চাকরি চাই। তাহলে সবার দাবি বা সবার ইস্যু কি সমান? সমান লয়। কিন্তু একজন নেতা হিসাবে তো তার কর্তব্য যে যেহেতু তারাও তার এরিয়ার মধ্যে পড়ে এবং তারাও সবচেয়ে বড় ব্যাপার, তারাও পাবলিক, তারাও সাধারণ নাগরিক, তাদের প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোই তো নেতাদের কাজ। যদি কোনো একটা নেতা 10টা মানুষের পাশেই না দাঁড়াতে পারলো, তাহলে সে কি ধরনের নেতা? সে কি ধরনের নেতা? তো তাই বন্ধুগণ, আজকে ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলার, যে জয়রাম মাহাতো আজ যে কর্মীদের আন্দোলনকে সমর্থন করেছে, আগামী দিনেও কিন্তু উনি সমর্থন করবে। যে যতই বিরোধিতা করুক এই বিষয়ে কিন্তু উনি ক্লিয়ার করে দিয়েছেন। এমনকি শুধুমাত্র উনি যে টাইগার জয়রাম মাহাতো যে শুধুমাত্র কর্মীদের আন্দোলনকে সমর্থন করছে শুধুমাত্র তাই নয়, যদি কাল পরশু উনি সেই দিন সাক্ষাৎকার থেকে মন্তব্য করেন যে যদি কাল পরশু তেলি সমাজের দাবি নিয়ে উনি আন্দোলন করেন, তাহলে তেলি সমাজের যে দাবি থাকবে সেই দাবিরও আওয়াজ কিন্তু উনি বিধানসভায় তুলবেন এবং সেই দাবি নিয়েও কিন্তু উনি রাস্তায় নামবেন। শুধুমাত্র তাই নয়, যে কোনো জাতি, যে কোনো সমাজের যা যা দাবি থাকবে সেই দাবি নিয়ে কিন্তু উনি এবং ওনার যে দল রয়েছে সেই দল আন্দোলনে নামবে। তো তাই বলবো যে অযথা যেখানে সেখানে চুলকাই লাভ নাই। মানে এই যারা বিভিন্ন ধরনের মন্তব্য জয়রামের নিয়ে করছে, বিভিন্ন ধরনের বিরোধিতা যারা শুরু করেছে জয়রামের নিয়ে, তো এই ধরনের গালিবাজি করে একটা জাতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে কোনোদিনই কিন্তু তারা তাদের যে রাজনৈতিক স্বার্থ রয়েছে সেই স্বার্থ কিন্তু চিরতরে তারা পূর্ণ করতে পারবে নাই।
তো যাই হোক বন্ধুগণ, এই বিষয়ে তোমাদের কি নিজস্ব ব্যক্তিগত মতামত রয়েছে, তোমরা অবশ্যই তোমাদের ব্যক্তিগত মতামতটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সকলকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।